নমস্কার। বঙ্গের ইতিকথায় আপনাদের স্বাগত জানাই। আজ কথা বলবো পশ্চিমবঙ্গের একটি বিশিষ্ট জেলার নামকরণ এবং তার ইতিহাস নিয়ে। আজকের দিনে হাওড়া মানে ব্রিজ, স্টেশন, ভিড় আর ছুটে চলা শহর। কিন্তু এই হাওড়া নামটার জন্ম হয়েছিল যখন এখানে কোনো ফ্লাইওভার ছিল না, স্টেশন ছিল না, ছিল শুধু নদী, জল আর জঙ্গল। হাওড়া নামটা এলো কোথা থেকে? অনেক শতাব্দী আগে বর্তমানে হাওড়া এলাকা ছিল নিচু জমি, খালবিল আর জলাভূমিতে ভরা। বর্ষায় পুরো অঞ্চল ডুবে যেত জলে। এটাই ছিল একেবারে গঙ্গার প্রভাবাধীন এলাকা। বিশেষত হাওর শব্দ থেকেই হাওড়া নামের উৎপত্তি। হাওড়া শব্দটা এসেছে হাওর থেকে, বাংলা ও সংস্কৃতের একটি মিশ্র শব্দ। হাওর অথবা হাওড়ি মানে বড় জলাভূমি অথবা নিচু জলাধার জমি। আজও আমরা বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে হাওর শব্দের ব্যবহার দেখি। সময় গড়ানোর সঙ্গে হাওর শব্দ থেকে হাওড়া নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি। হাওড়া শুধু জলাভূমি ছিল না, এখানে ছিল ঘন ঝোপঝাড়, কাদা আর জলজ উদ্ভিদের আধিক্য। মানুষ বসতি গড়ত উঁচু টিলার মতো জায়গায়, আর চারপাশে থাকতো জল। তাই এই অঞ্চলের পরিচয় ছিল জলে ঘেরা ভূমি। প্রাচীন নথি থেকে যেটুকু জানতে পারা যায়, মধ্যযুগীয় দলিল ও জমিদারি নথিতে হাওড়াকে পাওয়া যায় হাওড়া পরগনা নামে, হুগলি নদীর পশ্চিম তীরে এক গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে। পর্তুগিজ ও পরে ব্রিটিশরা এই নামটাই ব্যবহার করেছেন। 18 শতকে ব্রিটিশরা গড়ে তোলে শিল্পাঞ্চল, রেলপথ আসে, হাওড়া স্টেশন তৈরি হয়। গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে বদলে যায়, কিন্তু নামটা বদলায় না। হাওড়া নামটা জলের স্মৃতি বুকে নিয়ে শহরের নাম হয়ে আজও দাঁড়িয়ে আছে। হাওড়া মানে শুধু আজকের কংক্রিট নয়, হাওড়া মানে জলাভূমির ইতিহাস, নদীকেন্দ্রিক জীবন আর এক হারিয়ে যাওয়া বাংলার ছবি। 16 থেকে 17 শতকে পর্তুগিজ, ওলন্দাজ ও পরে ব্রিটিশরা আসে। তারা দেখে গঙ্গার পশ্চিম তীর নৌবাণিজ্যের সুবিধা, শিবপুর বালি অঞ্চলে গড়ে ওঠে ঘাট, গুদাম আর কারখানা। হাওড়া ধীরে ধীরে বাণিজ্যের মানচিত্রে জায়গা করে নেয়। 1854 সালে হাওড়া থেকে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন ছুটে যায়। এরপর হাওড়া স্টেশন হয়ে ওঠে ভারতের প্রবেশদ্বার। শিল্পাঞ্চল গড়ে ওঠে, জুট মিল, ইঞ্জিনিয়ারিং কারখানা আসে। হাওড়া জেলা গ্রাম থেকে শিল্প শহরে রূপান্তরিত হয়। 1943 সালে তৈরি হয় হাওড়া ব্রিজ। এই ব্রিজ শুধু লোহার কাঠামো নয়, এটা দুই পাড়ের মানুষের জীবনকে জুড়ে দেয়। হাওড়া ব্রিজ মানে পরিশ্রম, চলমান জীবন, একটি শহরের স্পন্দন। আজ হাওড়া জেলা মানে শিল্প ও পরিবহন কেন্দ্র, ঘনবসতিপূর্ণ শহর, আবার গ্রাম বাংলার ছোঁয়া। উলুবেড়িয়া, আমতা, পাঁচলা, ডোমজুর শহর আর গ্রামের মিশ্র রূপ। হাওড়ার আসল পরিচয় তার মানুষ, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, অফিস যাত্রী, প্রতিদিন যারা শহরকে সচল রাখে নীরবে, নিরলসভাবে। হাওড়া জেলা মানে শুধু মানচিত্রের একটি অংশ নয়, হাওড়া মানে নদীর সঙ্গে লড়াই, শিল্পের সঙ্গে পথ চলা আর মানুষের অদম্য জীবন। হাওড়া বেঁচে থাকে তার ইতিহাসে, তার পরিশ্রমে আর মানুষের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।